আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের সম্প্রতি যে ঘটনা ঘটছে সিগারেট খাওয়া নিয়ে, নারীদের সিগারেট খাওয়া নিয়ে। নারীরা অনেকেই বলেন যে ছেলেরা সিগারেট খায়, নারীরা কেন খাইতে পারবে না? কিংবা ছেলেদের জন্য তো নারীদের জন্য যেরকম সিগারেট খাওয়া হারাম, ছেলেদের জন্য তো হালাল না, ছেলেদের জন্য হারাম। তো আজকে চলুন এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। প্রথমে আমি বলে নিই, আমাদের ভিডিওটা কোনো নারীবাদী কিংবা কোনো শাহবাগীদের জন্য না, বরং যারা এই চেতনাকে ধারণ করেন, নারীবাদীকে ধারণ করেন, এদের সবার জন্যই আমার একটু ছোট্ট একটা মেসেজ। এই জন্য ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। এবার আসুন নারীদের সিগারেটের প্রতি আসক্ত হওয়ার পিছনের ইতিহাসটা জানি। এডওয়ার্ড বার্নেসকে বলা হয় প্রোপাগান্ডার জনক। তার মামা সিগমুন্ড ফ্রয়েড ছিল তার মামা। এডওয়ার্ড বার্নেসকে হায়ার করা হয় তার মামার যে বিজনেস, সিগারেট বিজনেসটাকে আরো বিশাল করতে এবং বেশি কাস্টমারের কাছে বিক্রি করার জন্য। সাধারণত পুরুষরা যে ধরনের সিগারেট ব্যবহার করে এবং পুরুষরা সবসময় একটা ব্র্যান্ডের উপর সবসময় ব্যবহার করে থাকে, এই জন্য তার চিন্তা আসলো, যেহেতু পুরুষরা সহজত ব্র্যান্ড চেঞ্জ করে না, তার প্রধান এবং তার সবচেয়ে বড় আকর্ষণ নারীরা, এবং নারীরাই হতে পারে তার নতুন কাস্টমার। সেজন্য সে কি করলো, নারীদেরকে লালাইতে দেওয়ার চেষ্টা করলো। প্রথমত সে এক স্লোগান তুললো, এই স্লোগানটা হলো নারীদেরও সিগারেট খাওয়ার অধিকার আছে। এখানে বলে রাখা ভালো, ব্রিটিশে, আমেরিকায় বা ইউরোপ কান্ট্রিগুলোতে নারীদের সিগারেট খাওয়ার প্রবণতাটা প্রকাশ্যে কখনোই ছিল না তখন পর্যন্ত। প্রকাশ্য আসে এই তারই মন্তব্য দ্বারা, এবং সে প্রত্যেক জায়গায় এটা প্রচার করতে শুরু করলো যে নারীদের এই অধিকার আছে যে সে সিগারেট খাইতে পারে এবং প্রকাশ্যে এটা তার অধিকার। সুতরাং যখন সে এই স্লোগান তোলা শুরু করলো, কিছু মস্তিষ্কহীন, মেধাহীন কিছু নারীরা এই হার সাথে হাত তাল মিলাইলো। মিলানোর কারণে কি হলো, এই জিনিসটা জনপ্রিয়তা মানে পুরা ইউরোপ জুড়ে একটা জনপ্রিয়তা চলে আসলো এবং সবাই এই বিষয়ে আলোচনা করতে শুরু করলো যে নারীরা কেন সিগারেট খেতে পারবে না, কারণ পুরুষরা যে অধিকার, নারীদেরও সেই সমান অধিকার। ঠিক তেমনই অধিকারের বলি আমার দেশে আপনাকে আপনাকে কিছুদিন বছর পূর্বে আপনিও শুনছেন, আমিও শুনছি যে বাংলাদেশে এই অধিকারের বলি শোনা হইতো, নারীদের যে অধিকার, পুরুষদেরও সেই অধিকার, নারী পুরুষ সমান সমান অধিকার। সেই জায়গা থেকেই আসছে এই প্রোপাগান্ডার প্রথম শুরু, এবং এই অধিকারটি বাস্তব রূপ দিতে আজকে এই বাংলাদেশে শুরু হয়েছে নারীবাদীর আন্দোলন। সিগারেট খাওয়া কেন খারাপ এবং নারীদের জন্য কেন এটা সবচেয়ে বেশি খারাপ, এ বিষয়ে ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করতেছি। প্রতিটি রক্ষণশীল এবং ট্রেডিশনাল সমাজে নারীদেরকে আলাদা একটা মর্যাদা দেওয়া হয়, সম্মান দেওয়া হয়, আর নারীকে বলা হয় জাতির মেরুদণ্ড। এখানেই প্রশ্নটা আসে, যদি একটা ছেলেকে বা একটা সন্তানকে বলা হয় তোমার বাবা মদ খায় বা ধূমপান করে, সে যতটা না কষ্ট পাবে তার চেয়েও কয়েক গুণ বেশি কষ্ট পাবে যদি তাকে বলা হয় তোমার মা মদ খায়, তোমার মা একজন সিগারেট খায়, নেশাযুক্ত মহিলা। সে লজ্জায় তার মাথা কোথায় নিয়ে রাখবে সেটা খুঁজে পাবে না, এরকম লজ্জা হচ্ছে এখন। কারণ নারীরা হইল সমাজের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এবং সমাজ গড়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে। ছেলেদের ক্ষেত্রে কখনোই কথা বলা হয় না, বরং বলা হয় বয়স হয়েছে একটু দুষ্টামি তো করবি। তো মেয়েদের ক্ষেত্রে জিনিসটা ভিন্ন। কোনো ছেলেকে এরকম বলা হয় না যেরকম মেয়েকে বলা হয়। মেয়েদেরকে বলা হয় নারীরা হলো মায়ের জাত, কিন্তু কোনো ছেলেকে আজ পর্যন্ত এই কথা বলা হয় না যে ছেলেরা হলো বাবার জাত। কারণ নারীর সাথে বড় একটি সম্পর্ক সন্তানের রয়েছে, এই জন্যই নারীকে বলা হয় নারী হলো মায়ের জাত। একটা সমাজ সম্মানিত, একটা সমাজ শালীনতা এবং মর্যাদাপূর্ণ সমাজ তখনই ধরা হয় যখন ওই সমাজের নারীরা শালীন হয় এবং মর্যাদাপূর্ণ হয়। এজন্য হয়তো নেপিয়ার বলেছিল যে আমার একটা শিক্ষিত মা দাও, এই কথা বলে নাই আমাকে একটা শিক্ষিত বাবা দাও। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীর পায়ের নিচে জান্নাতের কথা বলছেন। আল্লাহ রাসূল বলেছেন মেয়ে হওয়াকে জান্নাতের সাথে সমতুল্য করছেন। একটা খারাপ বাবার ঘরে একটা ভালো ছেলে হইতে পারে, কিন্তু পৃথিবীর ইতিহাসে যত ভালো মানুষ আছে তাদের মা অবশ্যই সৎ এবং ভালো মানুষ ছিল। এই জন্যই একজন পুরুষ ভালো হইতে পারছে। কোনো সমাজে যদি পুরুষ খারাপ থাকে কিন্তু ওই সমাজের নারী যদি ভালো থাকে, তাহলে ওই সমাজটাকে শূন্য থেকে আবার নতুন করে গড়ে তোলা সম্ভব। তাতারীদের ইতিহাস দেখুন, মুসলিম দাসী নারীরা শূন্য থেকে একটি ইসলামিক প্রজন্মকে দাঁড় করিয়েছে। এবং শাফি রহমতুল্লাহ আলাইকে দেখুন না, ওনার বাবা না মারা যাওয়ার পরেও ওনার মা ওনাকে নিয়ে দেশে দেশে ঘুরে ওনাকে জগৎ বিখ্যাত একজন ইমাম বানিয়েছেন। এজন্যই একটা সমাজের নারীরা সভ্য হওয়া খুব বেশি প্রয়োজন। এজন্য নারীদেরকে বলা হয় জাতির মেরুদণ্ড। এজন্য অন্যের সাথে হা না মিলিয়ে মেয়ের সাথে হা মিলান। আশা করি আমার যে কথাগুলা বলা
বলেছি এগুলা তারা আপনারা বুঝতে পারছেন। আল্লাহ তালা আমাদের সবাইকে সহিহ দান করুন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। সালাম।